নমস্কার বন্ধুরা, এফএম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানিয়েছি একটা ইউনিক রেসিপি, যেটা দেখলে আপনাদের বানাতে ইচ্ছা করবে এবং খেতে ইচ্ছা করবে। বাচ্চাদের টিফিনে দিতে পারেন কিংবা বাড়িতে জলখাবারেও করে দিতে পারেন, বাচ্চারা খুবই খুশি হবে। দেখুন, একদম নতুন নাস্তা, খেতেও অসম্ভব সুন্দর। তাহলে আজকের রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে রেসিপিটি শুরু করছি। বন্ধুরা, এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়েছি সিদ্ধ আলু। সিদ্ধ আলুটা এইভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা যতটা পরিমাণ বানাবেন সেইভাবে আলু নিতে পারেন। আমি দুটো আলু নিয়েছি, এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি। আর লাগবে আমার নুডলস আর আলু দিয়ে আমি আজকে ইউনিক একটা নাস্তা রেসিপি তৈরি করেছি। আপনারা দেখুন, সবটুকু আলু আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি নিয়ে নেব কুচানো গাজর। দেখুন, কুচি করে রেখেছি গাজর, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি গাজর দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এখানে আপনারা ধনেপাতা দিতে পারেন। আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস, তাহলে খেতে আরও টেস্টি হবে। দেখুন, এবার আমি ভালো করে এগুলো সব মিশিয়ে নেব। বন্ধুরা, আমি এই আলু সিদ্ধটাকে তেলে দিইনি, তাই একটু কাঁচা তেল এইভাবে ওপর থেকে দিয়ে দেব, তাহলে টেস্টটা আরও ভালো হবে। আপনারা ইচ্ছা করলে এটা দিতেও পারেন, আবার নাও পারেন। এবার মাখা হয়ে গেছে। এবার দেখুন, হাতে নিয়ে এইভাবে ছোট ছোট বল তৈরি করে নেব। দেখুন, আপনারা ছোট বড় যেরকম পারেন বল করে নেবেন। দেখুন, আমি বল করে নিচ্ছি। আমার দুটো বল করা হয়ে গেল। এবার সব কটা বল আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন, সব বল আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি নুডলস নিয়েছি। প্রথমেই দিয়ে দিচ্ছি কড়াইতে জল। এবার দিয়ে দেব হাফ চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। জলটা একদম ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি নুডলস। দেখুন, নুডলসটা একদম এভাবে বড় করেই দিতে হবে, ভেঙে দিলে হবে না। এবার আমি প্রথমে এক পাশ এইভাবে ভিজিয়ে দেব। দেখুন, এক পাশ ভিজিয়ে তারপরে আর এক পাশটা এইভাবে চেপে দিলেই ভিজে যাবে। সম্পূর্ণ নুডলসটা আমি এইভাবেই ভিজিয়ে নিয়েছি, কোনো রকম ভাঙিনি। আমার বড় বড় নুডলস দরকার, তাই আমি এইভাবে করে নিয়েছি। দেখুন, 70% সিদ্ধ হতে হবে। পুরো সিদ্ধ হয়ে গেলে কিন্তু রেসিপিটা করা যাবে না। সিদ্ধ করা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ঠান্ডা জল, যাতে চাউমিনটা ওভারকুক না হয়ে যায়। এবার একটা থালাতে আমি ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। দেখুন, থালায় নিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে আমি এইভাবে ছড়িয়ে নেব। দেখুন, নুডলসগুলো কত সুন্দর হয়েছে। এইভাবে করে নিতে হবে। এবার দেখুন, এই বল একটা করে নেব, আর এইভাবে এই একটা করে নুডলস দিয়ে এইভাবে পেঁচিয়ে নিতে হবে। দেখুন, এইভাবে পেঁচিয়ে নিলেই হয়ে যাবে। বন্ধুরা, এই পদ্ধতিটা যদি আপনাদের কাছে ঝামেলার মনে হয়, তাহলে আমি আরও দুটো পদ্ধতিতে পেঁচানো দেখাবো। তাহলে আপনারা অনায়াসেই এগুলো করে নিতে পারবেন। বন্ধুরা, ইউনিক রেসিপি হলে বাচ্চারাও খেতে খুব ভালোবাসে। তাই দেখুন, ইউনিক রেসিপি আমি তৈরি করেছি। আপনাদের একরকম দেখালাম, আমি আবার আর একটা দেখাচ্ছি। দেখুন, নুডলসগুলো এইভাবে সাজিয়ে পেতে নিয়ে এইভাবে বলটা ঘুরিয়ে দিলে এইভাবে লেগে যাবে। এভাবেও আপনারা করে নিতে পারেন। এটা এইভাবে করে নিতে পারেন। আমি আর একটা পদ্ধতি দেখাবো, যেটা আরও সহজ। এটা এইভাবে হয়ে গেছে। এবার দেখুন, আর একটা পদ্ধতি দেখাচ্ছি। প্রথমে নুডলসগুলো কেটে একটু ছোট করে নেবেন। এবার একটা আলুর বল এর উপরে রেখে প্রথমে এইভাবে পেঁচিয়ে নেবেন। তারপরে পেঁচানো হয়ে গেলে হাতের সাহায্যে এইভাবে মুঠো করে নেবেন, তাহলে আলুর বলের সঙ্গে অনায়াসেই নুডলসগুলো লেগে যাবে। দেখুন কতটা সহজ। এইভাবেই আমি সবকটা বল তৈরি করে নিয়েছি। দেখুন, সবকটা বলই আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে। বন্ধুরা, এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে আমি এগুলোকে ভালো করে ভেজে নেব।
দেখুন এবার তেল গরম হয়ে গেছে, এবার আমি এগুলো একে একে দিয়ে দিচ্ছি। দেখুন আলুর পুর ভরা নুডলসগুলো কত সুন্দর লাগছে। এইভাবে আমি হালকা করে ভেজে নেব, খুব ডিপ করে ভাজতে হবে না, একটু হালকা করে ভেজে নিলেই হবে। দেখুন সব কটা দেওয়া হয়ে গেছে, এবার আমি উল্টে নেব। দেখুন এইভাবে উল্টে পাল্টে আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো সব একটা থালাতে তুলে নিচ্ছি। দেখুন এইভাবে ভেজে নিতে হবে। এবার আমি এগুলো থালাতে নামিয়ে নিলাম। এবার যেগুলো বাকি আছে সেগুলো আবারও ভেজে নেব। এইভাবে আমি আবারও তেলে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এগুলোও একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন এগুলোও ভাজা হয়ে গেল, এবার আমি থালাতে তুলে নিলাম। এবার এগুলো এভাবেও খাওয়া যায়, কিন্তু আমি একটা প্রসেস করব, তার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছিলাম একটা প্যান, দিয়ে দিলাম 1 চামচ তেল। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন। রসুনটা একটু ভাজা ভাজা করে নেব। দেখুন রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব 1 চামচ রেড চিলি সস। রেড চিলি সস দিয়ে দিলাম। এবার দেব 1/2 চামচ সয়া সস। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভিনিগার। দিয়ে আমি 1/2 চামচ জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখুন এইভাবে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এবার যে নুডলসগুলো আমি ভেজে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এই নুডলসগুলো এই সসের সঙ্গে মিলিয়ে নিতে হবে। দেখুন সব সসগুলো যাতে নুডলসের গায়ের সঙ্গে লেগে যায়। দেখুন এইভাবে আমি ভালো করে নেড়েচেড়ে সসগুলো নুডলসের গায়ের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন সব কটাই হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি চাট মশলা আর দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো। এখানে ধনেপাতা থাকলে দিয়ে দিতে পারেন, আমার কাছে ছিল না বলে দিতে পারিনি। আবার পেঁয়াজ পাতাও দিয়ে দিতে পারেন। দেখুন হয়ে গেল, নেড়েচেড়ে নিয়েছি। এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার এই নাস্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা প্রথমেই দেখতে পারেন। দেখুন বন্ধুরা রেসিপিটা কত সুন্দর হয়েছে, বাচ্চাদের দিলে তো অনায়াসেই খেয়ে নেবে। দেখুন দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা টেস্টি হবে। যদি এই মশলাগুলো গায়ে না লাগতে চায় তাহলে একটু জল দিয়ে দেবেন, তাহলেই গায়ে লেগে যাবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। থ্যাংক ইউ।